রেজিনগরে মন্ত্রীর কনভয়ে ধাক্কা, আহত শিশু, থামল না গাড়ি, চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদের রেজিনগরে ২ নম্বর ব্লকের সর্বাঙ্গপুর এলাকায় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয় ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া মন্ত্রীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় একটি 7 বছরের শিশু। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর কনভয়ের গাড়ি না থেমেই দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পথ অবরোধ শুরু করা হয়। পুলিশ এসে পথ অবরোধ উঠিয়ে দেয়। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। এখানে আপনি তো গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন এবং গাড়িটা কি আপনি আটকাতে পেরেছিলেন? না, গাড়িটা যখন আমরা ওই বাচ্চাটাকে এক ধাক্কা মারার পরে আমরা 2-3 জন দৌড়তে আসি। আসার পরে আমি গাড়িওয়ালাকে, আপনি স্যার দাঁড়ান, সে গাড়ির মধ্যে অথচ পুলিশ আসে। পুলিশ থাকাকালীনে সে গাড়িওয়ালা এমন মূর্গতি আর তার গাড়ির এত স্পিকার, ও আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা, তারপরে আমি ওদের ছটকি চলে যাই। তারপরে গাড়িওয়ালা বেরিয়ে চলে যায়। তাদের একজনকে আমরা এখানে, সে নেমেছিল নিচে, তাকে দাঁড়িয়ে রাখি যে ওই গাড়িওয়ালাকে আপনি আমি ডাকুন, তারপরে আপনাকে ছাড়বো। হ্যাঁ, তারপরে এখানে একটা শৃঙ্খলা তৈরি হয় আর গাড়িওয়ালা এখান থেকে পালিয়ে যায়। মন্ত্রী এবং মন্ত্রীর লোক ছিল? কেউ আসেনি। সেটা হচ্ছে আরেকটা আর কি বলা হয়, মানে পথ অবরোধ করি শুরু করবো বলতে পার। তারপরে আমরা মামাদেরকে নিয়ে আরো এলাকার স্থানীয় মানুষজন যারা সচেতন মানুষ, তারা এখানে কিন্তু পথ অবরোধ অনুসরণ করে যে উনাকে এখানে আসতে হবে। উনি অবস্থান, মানে যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে বেশি হলে কিন্তু 600 থেকে 700 মিটার দূরত্বে কিন্তু উনি অবস্থান করেছেন। আমরা এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি রেখেছিলাম যিনি আসুক, উনার যে মানবিকতা উনি দেখাননি, ছেলেটাকে এখানে ফেলে রেখেছে, উনি পালিয়ে গিয়েছেন এখান থেকে উনার কনভয় নিয়ে, উনি আসুক, এটা ভুল স্বীকার করে যাক। কিন্তু এখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন এসে আমাদের সাধারণ পাবলিকের উপরে যারা অবস্থান করেছিল তাদের উপর চড়াও হয়ে এই পথ অবরোধ উদ্যোগ করতে বাধ্য করে এবং চড়াও হয় এবং তিনাকে সুরক্ষিত মানে শেল্টার দিয়ে এখান থেকে বার করতে পুলিশ প্রশাসন সাহায্য করে। পুলিশ প্রশাসন তিনারকে যে উনি ভুল করেছেন, তিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নেননি এবং আমাদের সাধারণ মানুষকে কিন্তু পুলিশ প্রশাসন এসে এখানে হেনস্থা করেছেন এবং উনি আমাদেরকে থ্রেড টাইপের বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দেখে নেব। তাহলে একজন সাধারণ মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে তখন তো ওনারা খুব অ্যাক্টিভিটি দেখায়। একজন মন্ত্রী যখন অ্যাক্সিডেন্ট করছে, একজন পাবলিক অ্যাক্সিডেন্ট করা যে বাচ্চাটা তাকে ফেলে রেখে চলে যাচ্ছে, তাকে মানে উদ্ধার না করে, তাহলে তার বিরুদ্ধে কি হবে? এখন প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম। প্রশাসন যেটা ভাববে প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম এবং সাধারণ মানুষ এটা নিয়ে একটু বিবেচনা করুক যে কাদেরকে মন্ত্রী সবাই মন্ত্রিত্ব করছে। আর কিছু বলার নেই। হচ্ছে আজকে আমাদের যে গ্রন্থাগার মন্ত্রী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওনারও তো কোনো কর্মসূচি কাশীপুরে কোথাও ছিল, সেই কর্মসূচিতে উনি যাওয়ার জন্য ওনার একটা কনভয় গাড়ি নিয়ে NH হয়ে তারপরে যে সর্বাঙ্গপুর রোড, রেজিনগর থেকে এই রোড হয়ে উনি আসছিলেন। আমরা দেখলাম যে ওনার গাড়ি যে কনভয় অনেকটাই গতি ছিল, যেটা PWD রোডে এতটা গতি কিন্তু উচিত নয়। তারপরেও কিন্তু উনি অত দ্রুত গতি গাড়ি নিয়ে কিন্তু উনি আসছিলেন এই রোড হয়ে। তারপর কাশীপুরের ক্লাবের মোড়ে একটা বাচ্চার সঙ্গে ওনার কনভয়ের সাথে ধাক্কা লাগে, অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়। তারপরে ওনারা গাড়ি দান করিয়ে বার হয়ে দেখার পরে ওনার কনভয়, আবার ওরা কনভয়ে চেপে ওরা কিন্তু ট্রেনে গাড়ি নিয়ে এখানে চম্পট দেয় ঘটনাস্থল থেকে। সেখানে আমার নিজের মামা, ইনি গাড়িটা আটকানোর চেষ্টা করে, গাড়িটা দাঁড়াতে বলে ইনার ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে। তাহলে আমার প্রশ্ন এই জায়গায় যে একজন রাজ্যের মন্ত্রী হয়ে তিনার মানবিকতা কোন জায়গায়? যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তাঘাটে চলতে গেলে, কিন্তু তিনি একবারে দাঁড়িয়ে যে মানুষটাকে ছেলেটাকে দেখা বা ছেলেটাকে চিকিৎসার জায়গা নিয়ে যাওয়ার কোনো মানবিকতা তিনি কিন্তু দেখাননি। তিনি কিন্তু ওখান থেকে তড়িঘড়ি গাড়িগুলো নিয়ে চম্পট দিয়েছেন এবং সুরক্ষিত জায়গাতে একটা মাদ্রাসায় গিয়ে, বদরুল আলম বলে একজন আছে, ওনার মাদ্রাসায় গিয়ে কিন্তু তিনি শেল্টার হিসেবে সেখানে অবস্থান করেছেন। এটাই।